জাস্ট কয়েকবার পড়লেই হয়ে যায়। কিন্তু একদম পুরোটা যদি আমরা বাসায় মুখস্থ করতে যাই, অনেক ক্ষেত্রে হয়তো এইটা মুখস্থ করা হয়ে ওঠে না। সো এজন্য ক্লাসে মোটামুটি একটা পর্যায়ে 50%, 40%, 70 বা 80% হয়ে গেলেও বাকিটা বাসায় ১-২ বার পড়লেই হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আমি মোটামুটি আমাদের ৫ জন পেয়েছি আলহামদুলিল্লাহ যাদের হয়েছে। আমি তাদেরকে জিজ্ঞেস করছি না এই মুহূর্তে। আমি তারা আমরা হাত নামিয়ে ফেলতে পারি। যেহেতু আমাদের নেক্সট ফ্রাইডে এই যে উপরে আমি বলেই দিলাম যে আমাদের এই পড়াগুলো নেয়া হবেই। ঠিক আছে। আমার আলহামদুলিল্লাহ রেকর্ডিং অন হয়ে গেছে। এতক্ষণে আমরা যেই শব্দার্থগুলো মুখস্থ করিয়েছি এটার জন্য কিন্তু আমাদের রেকর্ডিংটা অন করি নাই। সো পিডিএফটা দিয়ে দিব। যারা রেকর্ডিংটা দেখবো তারা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপের পিডিএফ থেকে আমরা শব্দার্থগুলো ইনশাআল্লাহ মুখস্থ করে নিব। ঠিক আছে, আমরা তাহলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা শুরুই করেছেন এমন একটা শব্দ দিয়ে বা আয়াত দিয়ে যেটির অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকেও জানান নাই, আমাদেরকেও জানান নাই বা কাউকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানান নাই। যেটা হলো আরবিতে ২ টা আরবিতে আমরা মানে আল কোরআনে ২ ধরনের আয়াত আমরা দেখব। একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু আয়াত যেমন ইয়াসিন, তারপরে হচ্ছে তারপরে আমরা তহা, তারপরে হচ্ছে তসিম, মিম, তারপরে এই যে আলিফ লাম মিম, এই ধরনের যেটির অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাউকে জানান নাই। আর অন্য ধরনের আয়াত যেগুলোর অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে জানিয়েছেন, সেই মারফত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও জানিয়েছেন। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অর্থগুলো কাউকে জানান নাই, যেটা হলো ইবনে কাসির সহ অধিকাংশ তাফসীর মোতাবেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোর মধ্য দিয়ে সূরাটা আরম্ভ করেছেন মূলত এই সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বিষয় নিয়ে আলোচনা করেছেন, এই বিষয়ের গুরুত্ব বোঝানোর জন্য। ওকে? এখন এইটা আসেন প্রশ্ন হলো তাইলে এই বিষয়ের গুরুত্ব বোঝানোর জন্য এই শব্দগুলো দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে শুরু করলেন? এটার কারণ হচ্ছে যখনই এইরকম কোনো একটা আয়াত বা যখন এরকম কোনো একটা শব্দ দিয়ে একটা বাক্য বা একটা আয়াত বা একটা সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরম্ভ করলেন, তার মানে হলো এই সূরার মধ্যে ঢোকার আগেই আমাদের মাইন্ডসেটটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেডি করতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা আয়াত বললেন যেটির অর্থ আমাদেরকে জানান নাই। তার মানে এই যে এইটার অর্থ আমরা জানি না, না জেনে না বুঝে আমরা বিশ্বাস করি, এইরকম একটা বিশ্বাস আমাদের মনের মধ্যে যেন তৈরি হয়। এরপরে আমরা একদম পুরো সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা জানিয়েছেন, যা বলেছেন প্রত্যেকটা বিষয়ের প্রতি আমাদের ওই অটুট বিশ্বাসটা আসলে তৈরি হয়। আমি আবার বলি দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এরকম কোনো একটা আ আয়াতের মধ্য দিয়ে একটা সূরা আরম্ভ করলেন যেটির অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানান নাই। তার মানে দেখেন এই পুরো ব্যাপারটা আমরা না জেনে না বুঝে আমরা কিন্তু বিশ্বাস করতেছি। মানে এর পেছনে কিন্তু কোনো লজিক নাই। মানে বিষয়টা হলো একদম আমরা না জেনে না বুঝে অটুটভাবে যে মানে বিশ্বাসটা মানেই কিন্তু আমরা আসলে জানি না। বিশ্বাস মানেই কিন্তু আমরা আসলে বুঝি না। কারণ হলো যেটা আমরা একদম জেনে বুঝে একদম পুঙ্খানুপুঙ্খভাবে বুঝে শুনে বিশ্বাস করি, ওইটা তো আসলে বিশ্বাস না। ওইটা তো যুক্তির দাবিতে যে কেউ ওটা মেনে নেবে। কিন্তু যেটা আমরা বুঝি না, জানি না ওটাতেই কিন্তু মূলত বিশ্বাসটা স্থাপন করা যায়। তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম শুরুতেই আমাদের মাইন্ডসেটটা রেডি করলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলবেন নিঃসন্দেহে সত্য বলবেন। কোনটা হয়তো আমরা বুঝবো, কোনটা হয়তো আমরা বুঝবো না। যেটা যেটা বুঝবো না সেটা যে আমরা বিশ্বাস করব না ব্যাপারটা তা না। এইরকম একটা মানসিকতা বা এরকম একটা মাইন্ডসেট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রস্তুত করে তারপরে কিন্তু সূরা বাকারাটা আরম্ভ করছেন। ওকে? সেইজন্য একদম শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালেন আলিফ লাম মিম, যেটির অর্থেও আমরা আলিফ লাম মিম লিখেছি এখানে। ওকে। তাহলে এই অর্থগুলো সম্পর্কে বা আলিফ লাম মিম, ইয়াসিন, তহা, তসিম, মিম, নুন এই যে আয়াতগুলো এগুলোর একটা বেসিক ধারণা আমরা আসলে নিলাম যে এর অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানান নাই, নবীদেরকে পর্যন্ত জানান নাই।
তাহলে এগুলো কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতে রেখেছেন? এর মানেই হলো আমরা আমাদের ওই মানসিকতাটা রেডি করে এরপরে আমরা কোরআনের ভিতরে প্রবেশ করছি ইনশাআল্লাহ। ২ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, "যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন।" এক্ষেত্রে একটা জিনিস আমরা একটু লক্ষ্য করি। ওকে, আমি একটু বড় করলাম। সেটা হচ্ছে এই যে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এক্ষেত্রে এই যে ফিহি এটার ২ পাশে আমরা যারা হার্ড কপি নিয়ে বসছি তারা হয়তো এটা একটু পরিষ্কার দেখতে পারবো। ২ পাশে একটা চিহ্ন মতো আছে যেটাকে হচ্ছে মুআনাকা বলা হয়। এক্ষেত্রে নিয়মটা হচ্ছে দেখেন মাঝখানে যে ফিহিটা আছে, এই ফিহিটা হয় আপনি এইভাবে আমি একটু হাইলাইট করে দেখানোর চেষ্টা করতেছি। এই যে ফিহিটা আছে যেইটার ২ পাশে আসলে এই মুআনাকার চিহ্নটা আছে। এখন নিয়ম হলো এই ফিহিটাকে হয় আমরা আগেরটার সঙ্গে মিলায়ে পড়বো, এইভাবে পড়বো। তাইলে কি দাঁড়াবে? লা রাইবা ফিহি এরকম। অথবা এই ফিহিটাকে আমরা পরেরটার সঙ্গে মিলায়ে পড়বো ফিহি হুদাল লিল মুত্তাকিন। সো মুআনাকার নিয়মই হলো যেই অক্ষরটার পাশে মুআনাকা থাকবে বা যেই শব্দটার পাশে মুআনাকা থাকবে, ওই শব্দটাকে হয় আপনি আগের সঙ্গে মিলাবেন অথবা পরের সঙ্গে মিলাবেন। ২ টা মিলাইলেই অর্থটা হবে। দেখেন কিভাবে অর্থটা হয় আমি বলি। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি অর্থাৎ সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। ঠিক আছে? এটা কিন্তু হয়ে গেল। আবার এই ফিহিটাকে যদি ২য় অংশের সাথে মিলান, ফিহি হুদাল লিল মুত্তাকিন যার মধ্যে মুত্তাকিদের জন্য রয়েছে হিদায়াত। ঠিক আছে? এখন নিচে দেখেন আমরা বাংলা অনুবাদ যেটা বলেছি ওখানেও তাই যে সেই কিতাব কোনো সন্দেহ নেই যার মধ্যে অথবা যার মধ্যে মুত্তাকিদের জন্য হিদায়াত রয়েছে। সো এটা একটু জটিল লাগতে পারে। আমরা এই মুআনাকার ধারণাটা বুঝলেই হবে। মুআনাকা হলো এমন শব্দ, যেই শব্দটা আপনি যদি আগের বাক্যের সঙ্গে মিলান, তাতেও একটা কমপ্লিট অর্থ আপনি পান। আবার ওই অর্থটাকে আপনি যদি পরের অংশের সাথে মিলান, তাতেও একটা কমপ্লিট অর্থ আপনি পান। সো যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন এই অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবেই বর্ণনাটা করেছেন। তাহলে আমরা আগাই। তাহলে একটা জিনিস আমরা লক্ষ্য করব যে সূরা বাকারায় ১ নম্বর রুকুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের সম্পর্কে আলোচনা করেছেন। ২ নম্বর রুকুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ কাফিরদের সম্পর্কে জানিয়েছেন এবং তার পরবর্তী বেশ কিছু আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের সম্পর্কে কথা বলেছেন। তাইলে সূরা বাকারার ১ নম্বর রুকুতে আমরা আজকে আলোচনা করব মূলত মুমিনদের সম্পর্কে। এই বিষয়ে আরেকটা জিনিস আমরা একটু বলে যাই যে আল কোরআনের সূরা বাকারা কিন্তু একমাত্র সূরা, যেই সূরা বাকারাটা কেউ যদি একদম পরিপূর্ণভাবে বোঝে, আবার বোঝেন, আল কোরআনের একমাত্র সূরা, সূরা বাকারা, যেই সূরা বাকারা যদি পরিপূর্ণভাবে কেউ বোঝে, তাইলে আল কোরআনের মোটামুটি সবকিছুই তার বোঝা হয়ে যায়। কেন বোঝা হয়ে যায়? এখানে আপনি হচ্ছে ইসলামের যে ফান্ডামেন্টালস আছে, আপনি তাওহীদ বলেন, শিরক বলেন, তারপরে হচ্ছে যে অন্যান্য যেই অ্যা ব্যবস্থাপনাগুলো আছে সেটা যাকাত বলেন বা হচ্ছে স স মানে সলাত, সওমের কথা আমরা বলি না কেন? ইসলামের ইবাদতগুলোর একদম ফান্ডামেন্টাল প্রায় সমস্ত কিছু এই সূরা বাকারার মধ্যে কিন্তু বর্ণনা আছে। সো সূরা বাকারাতে বোধহয় ৪০ টা রুকু, রাইট? সূরা বাকারার মধ্যেই হলো ৪০ টা রুকু। আর হচ্ছে আল কোরআন পুরোটা মিলে ৫০০ টা রুকু। তাহলে সূরা বাকারার এই ৪০ টা রুকু সম্পর্কে যদি আমাদের একদম পরিপূর্ণ ধারণা তৈরি হয়ে যায়, তাইলে ইসলামের একদম ফান্ডামেন্টালস গুলা মোটামুটি আমরা বুঝে ফেলবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে ১ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে কোরআনের দৃঢ়তা সম্পর্কে আমাদেরকে জানালেন যে এর মধ্যে কোন সংশয় বা কোন সন্দেহের সুযোগ নাই এবং এটির মধ্যে রয়েছে যারা মুত্তাকি তাদের জন্য হিদায়াত। এবার আসেন মুত্তাকি কারা সেই পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। ৩ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, "আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি" যারা গায়েবের প্রতি বিশ্বাস রাখে বা ঈমান আনে ওয়া ইউকিমুনাস সালাতা এবং হচ্ছে যারা সালাত কায়েম করে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এবং আমরা যে রিজিক তাদেরকে দান করেছি সেখান থেকে তারা ব্যয় করে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াত। বিশেষ করে আমি যদি এই লাস্টের অংশটা বলি এটা হাইলাইট করে যে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এবং আর যে রিজিক আমরা তাদেরকে দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। কেন বলতেছি গুরুত্বপূর্ণ আমি বলি।
আমি খুবই সরি, ঠান্ডা লাগার জন্য একটু হচ্ছে। ওকে, তাহলে এইটা আমরা আসলে জানি কিনা এই তথ্যটা যে আল কোরআনে ইভেন হাদিসেও আমরা আ খুবই রেয়ারলি বলা হয়েছে, মানে খুঁজেই পাওয়া যাবে না যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয় করতে বলছেন। খুবই কম জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয় করতে বলছেন। আল কোরআন সহ হাদিসের মধ্যেও এই তথ্যটা আমাদের অনেকের কাছে হয়তো নতুন হইতে পারে যে অধিকাংশ জায়গায় ইসলামে কিন্তু আপনাকে খরচ করতে বলা হইছে, আয় করতে কিন্তু বলা হয় নাই। আমি আবার বলি কথাটা, ইসলামের অধিকাংশ জায়গায় আপনি খুঁজে পাবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খরচ করতে বলছেন, কিভাবে খরচ করবেন সেটা বলছেন, কোন, কোন খাতে ব্যয় করবেন সেটা বলছেন। আয় করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই কম জায়গায় বলছেন। এইটার আসলে ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হইতেছে আমরা যেই সম্পত্তি আয় করতেছি সেটা আমি চাকরি করি বা ব্যবসা-বাণিজ্য করি। আমি যে সম্পদটা আয় করতেছি, এই সম্পদটা আসলে আমার না। কথাটা আবার বোঝেন। মানে যেই সম্পদ আমি আয় করে নিজের মনে করতেছি, এইটা মূলত কিন্তু আমার না। ঠিক আছে? এই যে সম্পদটা যে মূলত আমারই না, সুতরাং সেইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু খুবই কম জায়গায় আপনাকে আয় করতে বলছেন। আল কোরআনের অধিকাংশ জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু শুধু ব্যয় করতে বলছেন। তার মানে হলো, তুমি যে আয় করতেছো, এটা তো আসলে তোমার সম্পদ না। সুতরাং এটা তোমার আয় করতে বলার কি আছে? বরং তোমার কাছে যে সম্পদ আছে, সেটা আপাতদৃষ্টিতে যদি মনে হইছে যে তুমি অর্জন করছো, অথবা হচ্ছে যে তোমার ফ্যামিলির তরফ থেকে তুমি পেয়েছো। যেভাবেই হোক না কেন, তোমার কাছে যে সম্পদটা আছে, ওই সম্পদটা তুমি কোন, কোন খাতে ব্যয় করবা, এই সম্পর্কে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদেরকে জানাইছেন। সুতরাং সেইজন্য আমরা আল কোরআন সহ অধিকাংশ জায়গায় আমরা কিন্তু শুধু ব্যয়, 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 ব্যয় এটাই দেখব। কারণ যে আয় আমরা করি, মূলত আয় তো আমরা করি না। এটা আল্লাহরই রিজিক, আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেটা আমি যেই ওসিলায় পাই না কেন, এইজন্য আমরা আল কোরআনে খুবই কম জায়গায় আয় করা সম্পর্কে দেখব। অধিকাংশ জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু খরচ করার কথা বলেছেন। যেমন এই যে আমি যে একটা অংশ হাইলাইট করছি যে, "ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন" এবং আমি যে রিজিক তাদেরকে দিয়েছি, এই রিজিক থেকে তারা ইনফাক বা খরচ করে বা ব্যয় করে। তাহলে কি হলো? এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কোয়ালিটি বা যেই গুণ সম্পর্কে বললেন, গায়েবের প্রতি বা অদৃশ্যের প্রতি বিশ্বাস করতে হবে, সলাত আদায় করতে হবে এবং ব্যয় করতে হবে। এই অংশে আমি আরেকটা জিনিস বলি, যেটা আমি একটু আগে ১ নম্বর আয়াতে অবশ্য বলছিলাম, যে হলো বিশ্বাস করা। যে এই যে যারা গায়েবে বিশ্বাস করে, অর্থাৎ যারা না দেখে বিশ্বাস করে, তারা হচ্ছে মুত্তাকি। তাদের জন্যে রয়েছে হিদায়াত। এখন এই যে না দেখে বিশ্বাস করা, আল কোরআনের একদম শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা শব্দ বললেন যে, "আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি", যারা না দেখে বিশ্বাস করে বা যারা গায়বের প্রতি বিশ্বাস করে, তারা হচ্ছে মুত্তাকি। এই যে না দেখে বিশ্বাস করা, এইটার যৌক্তিকতা আসলে কি? জাস্ট এটা বলে আমরা পরবর্তী আয়াতটা বলে ফেলবো ইনশাআল্লাহ। সেটা হলো, দেখেন, যেই জিনিসটা আপনি প্রকাশ্য দেখতে পারেন, এটা আমার যদ্দূর মনে পড়ে এটা আমি আরেকদিনও ক্লাসে আলোচনা করছি। সো আজকেও আমি একটু রিপিট করতেছি এই আলোচনাটা। যে ধরেন, আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন যে আগুন লেগেছে, আগুন লেগে আ একদম জ্বলে পুড়ে একদম ছারখার হয়ে যাচ্ছে, ধোঁয়া উঠতেছে। এখন এইখানে কেউ যদি আপনাকে বলে যে, "ওই যে তুমি দেখতে পারতেছো যে আগুন জ্বলতেছে, বিশ্বাস করো ওখানে আসলেই আগুন জ্বলতেছে।" আপনি কিন্তু হাসবেন। মানে যুক্তিটা আবার একটু বোঝেন। যে চোখের সামনে আপনি দেখতে পাচ্ছেন যে একটা বাড়ি বা ঘর একদম জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, আগুন জ্বলতেছে। এখন কেউ একজন আপনারে বলতেছে যে, "ওই যে তুমি আগুন লেগে ঘরটা জ্বলে যায় দেখতে পাচ্ছ? বিশ্বাস করো সত্যিই আগুন লাগছে।" এই যে আপনাকে বলা হইল, আচ্ছা, আমাদের হাবিবুল্লাহ ভাইয়ের স্ক্রিনটা বোধহয় অন হয়ে গেছে। আচ্ছা, এখন বোধহয় ঠিক হয়েছে। ওকে। কথাটা আবার বোঝেন। অর্থাৎ আপনার চোখের সামনে আগুন লেগে একটা ঘর জ্বলে যাচ্ছে। এইটাকে কেউ যদি আপনারে বলে যে, "বিশ্বাস করো, আগুন লেগে ওই ঘরটা জ্বলে যাচ্ছে।" আপনি কিন্তু হাসবেন। কেন হাসবেন? যে, "ভাই, আমি তো দেখতেই পারতেছি যে আগুন লেগে একদম আসলে জ্বলে স্ক্রিন পুড়ে।" দেখা যায় না। হাবিবুল্লাহ ভাইয়ের স্ক্রিনটা বোধহয় অন হওয়াতে এটা চলে গেছে। আচ্ছা, আমি আবার একটু স্ক্রিনটা অন করতেছি। আচ্ছা, এখন দেখা যাওয়ার কথা ইনশাআল্লাহ। অর্থাৎ যেটাকে দেখা যায় ঐটাকে কেউ যদি আমারে বলে যে, "বিশ্বাস করো ওখানে আগুন লাগছে", তাইলে আমি কিন্তু হাসবো। পক্ষান্তরে এবার আসেন, আমি যেটা বলতে চাই, আপনি আপনার বাসা থেকে অনেক দূরে দেখতে পাচ্ছেন যে ধোঁয়া উঠতেছে। জাস্ট ধোঁয়া উঠতেছে, আপনি এটা দেখতেছেন। আপনি কোন আগুন দেখতেছেন না। এখন যদি কেউ আপনার বলে
যে ওই যে দূরে তুমি যে ধোঁয়া দেখতে পাচ্ছ, ওইখানে মূলত আগুন লাগছে। আ অনেক সময় কিন্তু আর্টিফিশিয়াল ধোঁয়া বানানো যায়। এখন আপনি দূর থেকে আগুন দেখতে পারতেছেন না। আপনি শুধু দেখতেছেন যে একটা ধোঁয়া উঠতেছে। এখন যদি কেউ আপনারে বলে যে, "ওই যে তুমি দূরে দেখতে পাচ্ছ যে ধোঁয়া উঠতেছে, আমি একটু আগে ওখান থেকে আসছি, ওইখানে কিন্তু আগুন লাগছে।" এখন কিন্তু বিশ্বাসের একটা প্রসঙ্গ চইলা আসে যে হলো আপনি বিশ্বাস করবেন যে অমুক ভাই যে বলছে, আসলেই মনে হয় আগুন লাগছে। তাইলে আমি যেয়ে বাসায় অন্যান্য মানুষকে বলি যে, "ওই যে দূরে তোমরা ধোঁয়াটা দেখতে পাইতেছো ওইখানে মূলত আগুন লাগছে।" তার মানে দেখেন, যেইটা আপনি দেখেন নাই ওইখানে কিন্তু আপনার বিশ্বাসের প্রসঙ্গ আসে। যেটা আপনি সরাসরি চোখে দেখতে পারতেছেন, ওইখানে তো আসলেই বিশ্বাসের কিছু নাই। এবার আসেন আরেকটা কথা, আপনি ধোঁয়াও দেখতে পাচ্ছেন না, আগুনও দেখতে পাচ্ছেন না। কেউ একজন এসে আপনাকে ফোন করে বলছে বা দূর থেকে ফোন করে বলছে যে, "তোমার যে পাশের এলাকা আছে, তুমি জানো কিনা ওখানে কিন্তু আগুন লাগছে।" এখন দেখেন আপনি যদি তাকে প্রবলভাবে বিশ্বাস করেন, তাহলেই কিন্তু আপনি মানবেন যে আসলেই ওখানে আগুন লাগছে। তার মানে বিশ্বাসের সম্পর্কটাই হলো গায়েব বা না দেখার সঙ্গে। যেইটা প্রকাশ্য দেখা যায়, ওইখানে কিন্তু আসলে বিশ্বাস করার কিছু না। এটা তো দেখাই যায়। সো এই জায়গাটা আমার মনে হয় যে এই যুক্তিটা আমরা বুঝতে পারছি যে এই যে গায়েবের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বাসের কথা বললেন। কারণ বিশ্বাসটা গায়েবেই মূলত করা যায়। যেটা দেখা যায় ওইখানে কিন্তু বিশ্বাস করার কোনো যৌক্তিকতা আসলে নাই। এটা হলো ৩ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। ওকে। ৪ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, "ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়ামা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন।" যে তারাও হচ্ছে মুত্তাকি বা মুত্তাকিদের গুণাবলীর মধ্যে এটাও পড়ে যে তারা তোমার কাছে যেটা নাজিল হয় অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, তোমার কাছে যেটা নাজিল হয় ওয়ামা উনজিলা মিন ক্বাবলিকা এবং যেটা তোমার পূর্বেও নাজিল হয়েছে সেগুলোকে যারা বিশ্বাস করে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন এবং আখিরাত সম্পর্কে যাদের প্রবল বিশ্বাস আছে। অর্থাৎ দেখেন মুমিন মানে কখনোই এরকম না যে শুধু আমরা কোরআনের প্রতি বিশ্বাস করব না। কথাটা আবার বোঝেন। একজন মুমিনের বৈশিষ্ট্য কিন্তু স্রেফ এইটা না যে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করে, কোরআনকে বিশ্বাস করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে না। বরং মুমিন হচ্ছে সে যে পূর্ববর্তী অর্থাৎ ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, তাওরাত, ইনজিল অর্থাৎ পূর্ববর্তীতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নবীদেরকে পাঠিয়েছেন, যে রসুল পাঠিয়েছেন, যে কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন সেগুলোর প্রতিও বিশ্বাস করা কিন্তু একজন খাঁটি মুসলিমের পরিচয়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৪ নম্বর আয়াতে বললেন। এরপরে ৫ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, "উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন।" উলাইকা এই যে পেছনে যে বৈশিষ্ট্যগুলা বলা হলো, যারা খরচ করবে আল্লাহর রাস্তায়, যারা সলাত কায়েম করবে, যারা হচ্ছে আখিরাতের প্রতি বিশ্বাস করবে, যারা তোমার প্রতি যা নাজিল হয়েছে এবং যা তোমার পূর্ববর্তীতে নাজিল হয়েছে এই সমস্ত কিছুর উপর যাদের বিশ্বাস থাকবে তারাই হচ্ছে হেদায়েতের উপরে আছে এবং তারাই হচ্ছে সফল। আচ্ছা একটু আগে আমি একটা কথা বোধহয় একটু ভুল বলছি। এই একটা রুকু পুরোটাতেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের কথা বলে নাই। বরং এখানেই মানে হলো ১ নম্বর রুকুতেই ৬ এবং ৭ নম্বর আয়াতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কাফিরদের সম্পর্কে বলে ফেলেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী রুকুতে হচ্ছে মুনাফিকদের সম্পর্কে আলোচনা করবেন। সো তাহলে ১ থেকে ৫ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকি কারা এই সম্পর্কে আলোচনা করেছেন। এবার আসেন ৬ এবং ৭ এটা বলে কিন্তু এই রুকুটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পন্ন করলেন। ৬ এবং ৭ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, "ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন।" নিশ্চয়ই যারা কুফর করে তাদের কি তুমি সতর্ক করো অথবা তুমি তাদেরকে সতর্ক না করো তাদের জন্য সমান তারা ঈমান আনবে না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যারা কুফর করেছে তাদের জন্য এইটা সমান যে তুমি ওদেরকে সতর্ক করবা অথবা না করবা, তারা ঈমান আসলে আনবে না। এখন এই ক্ষেত্রে একটা প্রশ্ন আমাদের আসবার কথা যে ভাই আল্লাহ তো ওদের সম্পর্কে বলেই দিলেন যে ওরা ঈমান আনবে না। তাইলে তাদেরকে সতর্ক করা, তাদের জন্য হিদায়াতের চেষ্টা করা, এখানে তো তাদের একরকম কোনো দায় নাই। কারণ আল্লাহ তো বলেই দিয়েছেন যে তারা ঈমান আনবে না। এটা হচ্ছে এটা হচ্ছে সরলীকরণ। কারণ মূল ব্যাখ্যাটা হইতেছে কোনটা আমি বলি। এই আয়াতটা যখন নাজিল হয়, এর আগ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুবার তাদেরকে কিন্তু দাওয়াত দিয়ে ফেলেছেন
এত কিছু পরেও বা এত চেষ্টা করার পরেও যখন তারা ঈমান আনে নাই এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একরকম হতাশার মধ্যে চলেও গেছেন বা ডিপ্রেশনের মধ্যে পড়েও গেছেন যে, "আমি এত চেষ্টা করছি, তাদেরকে দাওয়াত দিচ্ছি, এতবার বলতেছি, তারা তো ঈমান আনতেছে না। তাইলে এইটার জন্য কি আমার কোনো দায় থাকবে?" তখন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তাদের সম্পর্কে বলে দিলেন যে, "ওদেরকে আপনি সতর্ক করেন অথবা না করেন, ওরা এই লেভেলে চইলে আসছে যে ওরা আর ঈমান আনবে না। সুতরাং তাদেরকে এখন আপনার সতর্ক করা অথবা না করা সমান কথা।" সুতরাং এইটার মানে হলো আপনি যখন মানুষকে দাওয়াতি কাজ করবেন, মানুষকে ডাকবেন, এইটার মানে কিন্তু কখনোই এইটা না যে ওর যে চলাফেরা বা ওর যে আচার-আচরণ ও বোধহয় ঈমান আনবে না। তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘোষণা তো দিয়েই দিছে। সুতরাং আমি ওর হেদায়েতের জন্য চেষ্টা করি অথবা না করি একই কথা। অথবা ও যদি ঈমান না আনে এইখানে তো ওর কোনো দায় বা দোষ নাই। আল্লাহ তো ওরে বলেই দিছেন যে ও ঈমান আনবে না। ওর কপালে হিদায়াত নাই। এইভাবে কিন্তু সরলীকরণ করার কোনো সুযোগ নাই। কারণ সূরা বাকারার এই যে ৬ নম্বর আয়াত, এর আগ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বহুবার চেষ্টা করেছেন। এত কিছুর পরেও যখন তারা ঈমানটা আনে নাই, তারা বরং উল্টা চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। এরপরেই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে এই স্টেটমেন্ট বা এই বাক্যটা বলে দিয়েছেন। যেটা হলো ৭ নম্বর আয়াতে আরো পরিষ্কারভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে, "খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম।" আল্লাহ তাদের অন্তরসমূহের উপর ও তাদের শ্রবণ শক্তির উপর মোহর মেরে দিয়েছেন। ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ, আর তাদের দৃষ্টিশক্তির উপর রয়েছে আবরণ। ওয়া লাহুম আযাবুন আযীম, এবং তাদের জন্য রয়েছে মহা শাস্তি। অর্থাৎ এই দুটো আয়াতে ৬ এবং ৭ খুব সহজ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফিরদের বৈশিষ্ট্য সম্পর্কে বললেন যে, ওরা এই লেভেলে চইলে আসছে যে ওদেরকে আপনি ডাকেন, ওদেরকে আপনি বোঝান, ওদেরকে আপনি সতর্ক করেন, ওদেরকে শাস্তির কথা বলে হুমকি দেন। যাই করেন না কেন, ওদের শ্রবণ শক্তির উপর মোহর মেরে দেয়া হয়েছে। ওদের দৃষ্টিশক্তির উপর মোহর মেরে দেয়া হয়েছে। ওরা ওদের অন্তরসমূহের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোহর মেরে দিয়েছেন। ওরা আর ঈমান আনবে না। সুতরাং আপনি ডিপ্রেশনে পড়ার কোনো দরকার নাই। আপনার দুশ্চিন্তা করবার কোনো প্রয়োজন নাই। ওদের জন্য আর ঈমান, ওদের জন্য আর হিদায়াতের কথা বা ওদের জন্য আর হিদায়াতের সুযোগ নাই। এরকম কিছু মানুষ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এরকম কিছু মানুষ কিন্তু আমরা হয়তো আমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে, আমাদের বন্ধু-বান্ধবের মধ্যে বা হচ্ছে যেখানেই হোক আমাদের দেশে আমরা পরিচিত জনদের মধ্যেও হয়তো এরকম মানুষ কিন্তু আমরা খুঁজে পাবো, যাকে আপনি বহুবার বোঝানোর পরেও সে ওই ঘুরে ফিরে একদিকেই আসলে চলে যাবে এবং সে এইটা সচেতনভাবে, নিরপেক্ষভাবে, ইনসাফের সঙ্গে চিন্তা করার এই ক্ষমতাটিই হারিয়ে ফেলেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষগুলা থেকে আমাদেরকে হেফাজত করেন। সো যাই হোক, তাহলে সূরা বাকারার ১ নম্বর রুকুতে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। আমি যদি একটু সাম আপ করি। প্রথমত আমরা শব্দার্থগুলো মুখস্থ করলাম, যেটা আগামী শুক্রবারে আমি শুনবো। এটা গেল একটা। ২ নম্বরে হচ্ছে সূরা বাকারার ১ নম্বর রুকুর তিলাওয়াত কিন্তু আমি শুনবো। তাইলে তিলাওয়াতটা ভালো করার জন্য আমরা কি করব? যেটা আমি বহুবার বলা হয়েছে, প্রতি ক্লাসে আসলে আমি একবার বলি, আবারও বলি, অসুবিধা নাই। যে এই ১ নম্বর রুকুটা আমরা বারবার পড়বো তা না। বরং এই ১ নম্বর রুকুটা বারবার আমি শুনবো, সেটা মুখে আমি বারবার বলতে থাকবো। এইভাবে করে ১ নম্বর রুকুটা আমি শুদ্ধ করব। আর ৩ নম্বরে হচ্ছে ১ নম্বর রুকুর উপরে আমরা একটা বক্তব্য রেডি করে নিয়ে আসবো। তাইলে আমি যদি এই ১ নম্বর রুকুটা একটু সাম আপ করি। প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিফ লাম মিম এটা বলে শুরু করে আমাদের মাইন্ডসেট রেডি করলেন যে আমি বুঝি অথবা না বুঝি, আমার চিন্তায় ধরুক অথবা না ধরুক, যুক্তিতে আসুক অথবা না আসুক, আমি বিশ্বাস করব। এইটা হলো মুমিনের মাইন্ডসেট। ২ নম্বরে আরেকটা জিনিস আমরা লক্ষ্য করলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটির সঙ্গে যেটা মেলে, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েবের প্রতি বিশ্বাস করতে বলেছেন। অর্থাৎ যেটা আমি দেখি না ওটাতেই মূলত বিশ্বাসটা করা যায়। যেটা আমি দেখব, যেটা আমি বুঝবো ওখানে কিন্তু বিশ্বাস করার আসলেই কোনো সুযোগ নাই। এটা একটা বিষয় আমরা পেয়েছি। আরেকটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এই কোরআনটা হলো মুত্তাকিদের জন্য হিদায়াত। আর মুত্তাকিদের সম্পর্কে আমরা কি জানলাম? যারা হচ্ছে গায়েবের প্রতি ঈমান আনে, যারা সালাত আদায় করে, যারা ইনফাক তথা খরচ করে এবং যারা পূর্ববর্তী কিতাব সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কিতাবগুলো পাঠিয়েছেন সেগুলোর প্রতি বিশ্বাস করে এবং যারা আখিরাতের প্রতি অটুট বিশ্বাস রাখে। তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালেন যে তারা হচ্ছে মুত্তাকি। এবার প্রশ্ন হলো, এই যে মুত্তাকি যারা হচ্ছে বিশ্বাস করে তাদের জন্য হিদায়াত,
তাইলে আল কোরআন কি অন্য সকলের জন্য হিদায়াত না? এই প্রশ্ন আমাদের আসতে পারে। উত্তরটা হচ্ছে এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকির যে সংজ্ঞা আমরা দেখতে পাচ্ছি, এটার সঙ্গে আরেকটা জিনিস আমরা যেটা জেনে রাখবো, এই সূরা বাকারারই আমরা যদি ৬ এবং ৭ নম্বর আয়াতে যেটা দেখলাম যে কিছু মানুষের মাইন্ডসেট, যেটা আমি যদি ইনফরমাল শব্দটা ব্যবহার করি, তেরা বা ঘাড় তেরা আমরা বলতে পারি। সমাজের মধ্যে ঘাড় তেরা কিছু মানুষ আমরা খুঁজে পাবো, যাদের চিন্তা চেতনাতেই বায়াসড। এই যে যারা চিন্তা চেতনায় বায়াসড, যারা ইনসাফের সঙ্গে চিন্তা করতে পারে না, এই যে ধরনের মানুষ আছে তাদের জন্য যে হিদায়াত না, সেইটা হচ্ছে মূল ব্যাখ্যা। যে যারা যাদের মধ্যে হচ্ছে মেনে নেয়ার প্রবণতা আছে, যারা হচ্ছে ইনসাফের সঙ্গে চিন্তা করতে পারে, যাদের পক্ষপাতিত্ব চিন্তা নাই, এই মানুষগুলার জন্য কোরআন হেদায়াত, এই প্রসঙ্গটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতেই বললেন। তাহলে এই জায়গাটা আমার মনে হয় যে পরিষ্কার হলো। এবং ৬ এবং ৭ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে, আমাদের সমাজে সবসময় এরকম কিছু মানুষ থাকবে যাদেরকে আমি বহুবার বোঝানোর পরেও হয়তো তারা বুঝবে না, তারা মেনে নিতে চাইবে না। সেই মানুষগুলো সম্পর্কে আমরা যেন ডিপ্রেশনে চলে না যাই, আমরা যেন টেনশনে না পড়ি, সেই ব্যাপারেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন। তাহলে আমরা সূরা বাকারার ১ম রুকু নিয়ে বাসায় আরো স্টাডি করব, আরো পড়াশোনা করব। এটাই কিন্তু শেষ কথা না। অর্থাৎ এই যে আমি যে আলোচনাটুকু করলাম, আমি যে ব্যাখ্যাটা করলাম, আমি যেটা প্রত্যাশা করি, যেটা আগেও আমি বলছি, যে যারাই আমরা নেক্সট ফ্রাইডে অর্থাৎ শুক্রবারে বক্তব্য রাখবো, আলোচনা করব, আমরা যদি ওইভাবে পড়াশোনা করি তাইলে আপনাদের বক্তব্য থেকে কিন্তু আমরা সবাই শেখার সুযোগ পাবো ইনশাআল্লাহ। সুতরাং সেইজন্য আমরা বাসায় পড়াশোনা করব, তিলাওয়াতটা ঠিক করব, আমরা শব্দার্থটা পড়ব এবং হচ্ছে যেই ব্যাখ্যাটা বলা হলো, এই ব্যাখ্যার আলোকে প্লাস আমরা নিজস্ব প্রচেষ্টায় আরো স্টাডি করে আমরা যেন সূরা বাকারা সম্পর্কে, ১ নম্বর রুকু সম্পর্কে তথা ১ থেকে ৭ নম্বর আয়াত পর্যন্ত একটা ভালো আলোচনা করতে পারি ইনশাআল্লাহ। সেই সুযোগ আমাদের হোক। সেই কথা আমি জানিয়ে রাখছি। আমি আপাতত বোধহয় স্ক্রিনটা অফ করতে পারি ইনশাআল্লাহ। আমাদের যদি কোনো প্রশ্ন এসে থাকে, আ হাবিবুল্লাহ ভাই চ্যাট বক্সে বলেছেন যে, "অসুবিধা নেই হাবিবুল্লাহ, এটা হইতেই পারে। কোনো সমস্যা নাই।" ঠিক আছে। আচ্ছা। আমাদের হচ্ছে আমরা এই যে আলোচনাটা হলো, এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে, আমরা সে প্রশ্ন নিব। আমরা ক্লাসের বাইরে অন্য প্রসঙ্গে ইনশাআল্লাহ প্রশ্ন বা আলোচনা করব না আশা করছি। আচ্ছা, হাবিবুল্লাহ ভাই হ্যান্ড রাইজ করেছিলেন। হাবিবুল্লাহ ভাই কিছু বলবেন কি? আসসালামু আলাইকুম ভাইয়া। জি, হাবিবুল্লাহ ভাই, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া আসলে আমি ওই ক্লাস ওয়াইজ এর পড়াশোনা করতে পারতেছি না। আমার এক্সাম চলতেছে। আমি ক্লাসও নিয়মিত হইতে পারতেছি না। তো আমি খুবই উম দুঃখিত ভাইয়া। ইনশাআল্লাহ জি, আগামী হাবিবুল্লাহ ভাই। ক্লাসগুলোতে আমি জি, পড়াশোনা হোমওয়ার্ক গুলা দেওয়ার চেষ্টা করব ভাইয়া। ইনশাআল্লাহ হাবিবুল্লাহ ভাই, ইনশাআল্লাহ। আপনার জন্য আমরা সবাই দোয়া করি। আপনার পরীক্ষা ভালো হোক। সময় সুযোগ করে আপনি ইনশাআল্লাহ পড়বেন। জি, জাযাকুমুল্লাহু খাইর। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাফসা তাসনিম আপা, জি আনমিউট করে বলবেন। জি, হাফসা তাসনিম আপা শুনতে পাচ্ছেন? জি, হাফসা তাসনিম আপার কথা আমি শুনতে পাচ্ছি না। বোধহয় হাত উঁচু হয়ে গেছিল। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে আমি একটু এটা বলে আমরা আজকের মতো ক্লাসটা শেষ করব। আমরা মোটামুটি যেহেতু সকালটাতে অন্যান্য ব্যস্ততার দিকে অনেকের যাওয়ার সুযোগ হয় বা দরকার হয়, সেজন্য আমরা এটা খুব বেশি লেংথি করিও না। তাহলে আমি একটু সংক্ষেপে বলে দিই আমরা কি করব। আগামী শুক্রবারের মধ্যে ৩ টা কাজ আমরা করব। যেই শব্দার্থগুলো এখানে দেখানো হয়েছে, এই ক্লাস রেকর্ডিং আর পিডিএফ আমি আমাদের টেলিগ্রামে দিয়ে দিব, অসুবিধা নাই। সো যারা এড নাই টেলিগ্রামে যুক্ত হয়ে যাব। অলরেডি মেক্সিমাম আমরা যুক্ত আছি। যারা নাই তারা আমাদের WhatsApp যে গ্রুপগুলা থেকে আমরা এই যে সকালবেলা ক্লাস লিংক পাইছি, ওখানে আমরা জাস্ট একটু স্ক্রল করলে পেয়ে যাব টেলিগ্রাম গ্রুপের লিংক। তারপরে কেউ না পাইলে আমার WhatsApp এ নক দিয়েন। তাহলে কি করব আমরা? শব্দার্থগুলো মুখস্থ করব। এই অংশের তিলাওয়াতটা আমরা শুদ্ধ করব। প্লাস হচ্ছে ১ নম্বর রুকুর সম্পর্কে আমরা স্টাডি করে একটা ৩ মিনিটের বক্তব্য রেডি করে নিয়ে আসব ক্লাসে বক্তব্যটা দেওয়ার জন্য। তো ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআনের সঙ্গে রাখেন। আমরা এই ভোরবেলায় যে কোরআন চর্চাটা করি, আমি কিন্তু আগেও বলছিলাম যে আমরা অনেক আহামরি কোনো আলোচনা যে করি তা না। এটার উদ্দেশ্যটাই হচ্ছে পুরো কোরআন সম্পর্কে আমাদের একটা আ সম্যক জ্ঞান যেন তৈরি হয়ে যায়, ওই চেষ্টাটা আসলে করা।
সো এর ভেতর দিয়ে আমরা যদি খুব সিরিয়াসলি বাসায় পড়াশোনা করি, তাহলে কিন্তু অনেক গভীরে ঢোকারও সুযোগ হবে। সো ঠিক আছে ইনশাআল্লাহ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রেগুলারলি আমরা কোরআনের সঙ্গে যেন যুক্ত হইতে পারি সেই সুযোগ ও তৌফিক দান করেন। কোরআনের জ্ঞানে আমাদেরকে সমৃদ্ধ করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।